গল্প শুরু করার আগে একটা প্রশ্ন, আমাদের জীবনের কোন দিনটা মানুষকে বদলে দেয়? কখনো কখনো একটা মাত্র দিনই পুরো জীবন পাল্টে দিতে পারে। সাকিব ছিল 15 বছরের এক কিশোর। দুষ্টুমি করত, বন্ধুদের সাথে খেলাধুলা করত, মোবাইলে গেম খেলত। একেবারে সাধারণ ছেলে। রমজান এলে সে অর্ধেক দিন রোজা রাখত, দুপুরে লুকিয়ে পানি খেয়ে ফেলত। মা জানতেন, কিন্তু কিছু বলতেন না। এই বছর হঠাৎ সে সিদ্ধান্ত নিল, আমি পুরো রোজা রাখব। সেহেরির রাতে মা তাকে আদর করে ডাকলেন, ওঠ বাবা, আজ তোর জীবনের প্রথম পুরো রোজা। ঘুম চোখে উঠে সে টেবিলে বসল। বাবা হেসে বললেন, আজ থেকে তুই বড় হয়ে গেলি। সাকিবের বুকের ভেতর আনন্দ হচ্ছিল। সে মনে মনে ভাবছিল, আজ সে সত্যিই বড় কিছু করবে। সকালে সবকিছু সহজ লাগছিল, কিন্তু দুপুরের পর শুরু হলো আসল পরীক্ষা। প্রচণ্ড ক্ষুধা, গলা শুকিয়ে কাঠ, মাথা ব্যথা। বন্ধুরা মাঠে খেলছিল। এক বন্ধু এসে বলল, এই রোজা রাখিস কেন? পানি খা, কেউ জানবে না। সাকিব এক মুহূর্তের জন্য থেমে গেল। তার সামনে পানির বোতল, হাত বাড়িয়েও থামিয়ে নিল। তার মনে একটা কথা ভেসে উঠল, মানুষ না জানলেও আল্লাহ তো জানেন। সে বোতলটা সরিয়ে দিল। বিকেলে বাবা তাকে নিয়ে মসজিদে গেলেন। সেখানে সে এক দৃশ্য দেখল। এক বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ঘাম ঝরছে, তবুও থামছেন না। সাকিব অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদু, এত কষ্ট হয় না? বৃদ্ধ হাসলেন, কষ্ট হয় বাবা, কিন্তু আল্লাহর জন্য কষ্ট করলে মন শান্ত হয়। এই কথাটা তার হৃদয়ে গভীরভাবে ঢুকে গেল। মসজিদ থেকে বের হয়ে সে বাবাকে বলল, বাবা, আল্লাহ কি সত্যিই আমাদের দেখেন? বাবা বললেন, আমরা যখন একা থাকি তখনও তিনি দেখেন। এই কথায় সাকিবের বুক কেঁপে উঠল। সন্ধ্যায় ইফতারের সময় আজান হল। সে প্রথম খেজুরটা মুখে দিল। সেই মুহূর্তে তার মনে এমন আনন্দ হল, যেন সে জীবনের সবচেয়ে বড় বিজয় পেয়েছে। সে বুঝতে পারছিল না কেন এত ভালো লাগছে। রাতে নামাজ শেষে সে বাবাকে বলল, বাবা, আজ আমার খুব শান্তি লাগছে। বাবা জিজ্ঞেস করলেন, কেন? সাকিব ধীরে বলল, আজ মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখেছেন আর আমি তাকে খুশি করেছি। বাবার চোখ ভিজে গেল। তিনি বললেন, আজ তোর জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটা। সেই রাতে ঘুমানোর আগে সাকিব দোয়া করল, হে আল্লাহ, আমাকে সব সময় আপনার কাছাকাছি রাখবেন। রমজানের দিনগুলো যেতে লাগল, আর সাকিব বদলাতে লাগল। সে নামাজ ঠিক করল, মিথ্যা বলা কমাল, মাকে সাহায্য করতে শুরু করল। মাসের শেষে মা বললেন, তুই অনেক বদলে গেছিস। সাকিব শুধু হাসল। সে জানত সব কিছু শুরু হয়েছিল সেই প্রথম রোজা থেকে।